হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব কাঁঠালের বিচি আর লাউয়ের শাক দিয়ে একটা তরকারি। এবার লাউয়ের শাকগুলোকে ভালো করে বেছে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে হাত দিয়েই ছিঁড়ে নেব। তারপর শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি 3 বা 4 বারের মতো শাকগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁঠালের বিচিগুলোর ছিলকাগুলো ফেলে এগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম বা ছোটো সাইজের পেঁয়াজ আর 6টা বা 7টা রসুনের বিচি, সবগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এবার কড়াইয়ে একটুখানি জল দিয়ে কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দেব। তারপর আমাদের কুচি কুচি করে কাটা রসুন আর পেঁয়াজ অ্যাড করব। এবার কাঁঠালের বিচিগুলোকে জলের মধ্যে ঢেলে দেব। কাঁঠালের বিচি অ্যাড করার পর এগুলোর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ অ্যাড করার পর একটা ঢাকনা দিয়ে বয়েল করার জন্য এগুলোকে রেখে দেব 3 বা 4 মিনিটের জন্য। তারপর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব আর দেখব কাঁঠালের বিচিগুলো হাফ বয়েল হয়ে গেছে কি না। হাফ বয়েল হয়ে যাওয়ার পর এগুলোর মধ্যে অ্যাড করে নেব আমাদের কাটা শাকগুলো। এই রেসিপিটা খেতে অনেকই টেস্টি হয় আর হেলদিও হয়। এগুলোর মধ্যে কোনো ধরনের মশলা আপনাদের ইউজ করতে হবে না। শাক অ্যাড করার পর আবার এগুলোকে 3 বা 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3 বা 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব আর এগুলোর মধ্যে ঢেলে দেব 4টা বা 5টা কাঁচা লঙ্কা। আপনারা যদি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাগুলোর মিডিল দিয়ে একটু ছিঁড়ে তারপর ঢেলে দেবেন। এই সুস্বাদু খাবারটা খেতে খুবই টেস্টি হয় আর হেলদি হয়, আর কিছু সময়ের মধ্যে আপনি রেডি করতে পারবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার এন্ড বাই বাই।